তীব্র তাপপ্রবাহে উপকূলীয় জেলা বরগুনায় চলছে ডায়রিয়া রোগী বেড়েছে ডায়রিয়া রোগী। আর এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত জেলায় আক্রান্ত প্রায় 4,000। এ নিয়ে আরও জানাতে সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহবুব। জিয়াদ, হাসপাতালে এত রোগীর চাপ কিভাবে সামাল দিচ্ছে কর্তৃপক্ষ, আর রোগীরা যথাযথ সেবা পাচ্ছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? প্রথমেই একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে বৈশ্বিক যে জলবায়ুগত পরিবর্তন কিংবা কার্বন নিঃসরণের দরুন তাপমাত্রা বৃদ্ধির জন্য বাংলাদেশের দায় নগণ্য হলেও মূলত খেসারত দিতে হচ্ছে এদেশের মানুষকে। এদেশের অর্থনীতি কিছুটা মন্থর করে দিচ্ছে এই সকল জলবায়ুগত পরিবর্তন এবং এই তাপদাহের কারণে। আমরা দেখেছি যে বিগত দিনে যেখানে তাপদাহের সময়কাল ৫ থেকে ৭ দিন পর্যন্ত স্থায়ী ছিল, তবে গত বছর সেখানে প্রায় ২৩ দিন পর্যন্ত তাপদাহের সময়কাল স্থায়ী ছিল এবং এবছর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। এবং তাপদাহের সময়কাল বৃদ্ধির কারণে কিন্তু তাপমাত্রার যে তীব্রতা, সেই তীব্রতা বেড়েই চলছে। এ কারণে কিন্তু প্রান্তিক যে মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, দিনমজুর রয়েছেন, যারা কৃষক রয়েছেন, জেলে রয়েছেন এই জেলার, তারা কিন্তু বেশি বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে ডায়রিয়া আমরা এপ্রিলের শুরু থেকে দেখেছি। এ পর্যন্ত প্রায় সিভিল সার্জন অফিসের তথ্য মতে এ পর্যন্ত বরগুনা জেলায় প্রায় ৪,০০০ এর মতো ডায়রিয়া আক্রান্ত হয়েছে মানুষ। এবং আ এখান থেকে ডায়রিয়া না, শুধু নিউমোনিয়া সহ তাপমাত্রাজনিত বৃদ্ধিজনিত যেসব রোগ রয়েছে সেসব সেসব রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষরা। এবং এর ফলে কিন্তু এই জেলার মানুষদের যে অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা মন্থর হয়ে যাচ্ছে। আমরা এখানকার যে রোগী রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং দেখেছি যে শিশুরাও কিন্তু কম আক্রান্ত হচ্ছে না। তাদের আক্রান্তের সংখ্যাটাও বেশ। এবং তাদের যে অভিভাবক রয়েছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে এখানে যে চিকিৎসক সংকট রয়েছেন, শিশু চিকিৎসক যারা রয়েছেন তাদের স সংখ্যাও নেহাত কম। এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে তারা হিমশিম খাচ্ছেন রীতিমতো এখানকার রোগী সামলাতে। আমার পেছনে দেখছেন যে আ ডায়রিয়া ওয়ার্ডে স্থান না পেয়ে কিন্তু মেঝেতে স্থান করে নিয়েছেন সাধারণ মানুষগুলো। তো তারপরও এখানকার যে চিকিৎসক রয়েছেন তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ।